ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। ভূগোল বিষয়ের এই প্রশ্নপত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদের 210 থেকে 212 পৃষ্ঠার যে ভূগোলের প্রশ্ন রয়েছে 2 মার্কের প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে আর তার উত্তরগুলো অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। তাহলে দেখে নেওয়া যাক বিভাগ গ 3 দাগে কি বলেছে, যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর করতে হবে। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। তাহলে প্রথমে আমরা দেখে নেব 3-এর 1 দাগের প্রশ্ন। করাতের দাঁতের ন্যায় বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? 1 নম্বর প্রশ্ন, করাতের দাঁতের ন্যায় বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? উত্তর, যদি নদী মোহনায় প্রবল তরঙ্গের প্রভাব থাকে তখন পলিরাশি নদীর মধ্যভাগে পতিত না হয়ে দুধারে ছড়িয়ে পড়ে। এর ফলে যে বদ্বীপ সৃষ্টি হয় তার সমুদ্রের দিকের অগ্রভাগ বেশ তীক্ষ্ণ, অর্থাৎ করাতের দাঁতের মতো দেখতে হয়। এজন্য এর নাম তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ। উদাহরণ এব্রো ও টাইবার নদীর বদ্বীপ। অথবা ক্রেভাস কিভাবে সৃষ্টি হয়? উত্তর, ক্রেভাস সৃষ্টির পদ্ধতি, হিমবাহ যখন বন্ধুর পর্বতের গা বেয়ে বা কড়ির মধ্য দিয়ে নিচের দিকে নামে তখন ঢালের মুখে এলে হিমবাহের পৃষ্ঠদেশে যথেষ্ট টান পড়ার ফলে ওই অংশে লম্বালম্বিভাবে বা আড়াআড়িভাবে অনেক চিড় বা ফাটল সৃষ্টি হয়। হিমবাহ পৃষ্ঠদেশের ওই চিড় বা ফাটলগুলি ক্রেভাস নামে পরিচিত। চলমান হিমবাহের সঙ্গে এগুলি কখনো লম্বালম্বিভাবে আবার কখনো আড়াআড়িভাবে সৃষ্টি হয়। 3-এর 2 নম্বর প্রশ্ন, অ্যালবেডো কি? উত্তর, পৃথিবীতে আগত সৌররশ্মির প্রায় 34% মেঘপুঞ্জ ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই রশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না, একে অ্যালবেডো বলে। অথবা জিওস্ট্রফিক বায়ু কাকে বলে? উত্তর, ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে প্রবাহিত অত্যন্ত শীতল, দ্রুত গতিসম্পন্ন সংকীর্ণ সর্পিলাকার জেট বায়ুকে জিওস্ট্রপিক বায়ু বলে। 3-এর 3 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে? উত্তর, জৈব ভঙ্গুর বর্জ্য হলো এমন এক ধরনের বর্জ্য যা মূলত অণুজীব ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী দ্বারা বিশ্লেষিত হয় এবং অতি সহজেই সরল উপাদান রূপে প্রকৃতিতে মিশে যায়। উদাহরণ শাক সবজির খোসা, পাতা, শুকনো ফুল, বাড়ির বাগানের লতাপাতা, ডাল, ডাবের খোলা, পুরনো কাগজ, বই খাতা প্রভৃতি হলো জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। অথবা ইউট্রিফিকেশন কাকে বলে? উত্তর, জলাশয়ে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলজ উদ্ভিদের বিশেষ করে শৈবালদের ব্যাপক বৃদ্ধি ঘটে, ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে। 3-এর 4 নম্বর প্রশ্ন, দুন উপত্যকা কিভাবে সৃষ্টি হয়? উত্তর, মূল হিমালয়ের অনেক পরে শিবালিক পর্বতের উত্থান হয়েছে, তাই পর্বতের উপরি অংশ থেকে নেমে আসা নদীগুলি শিবালিক পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে হ্রদের সৃষ্টি করে এবং পলি, নুড়ি, বালি দ্বারা ভরাট হতে থাকে। পরবর্তীকালে এখানকার নদীগুলি শিবালিক হিমালয়ের অংশ কেটে প্রবাহিত হলে হ্রদের জল সরে গিয়ে দুন উপত্যকা সৃষ্টি হয় বা গঠিত হয়। অথবা মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? উত্তর, মৌসুমি বায়ু ভারতের পশ্চিম উপকূলে বৃষ্টি নিয়ে আসে। মৌসুমি বায়ুর সময়কাল জুন মাসের শুরু থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত।
100 থেকে 120 দিনের মধ্যে হয়। এর আগমনের সময় স্বাভাবিক বৃষ্টিপাত হঠাৎ বৃদ্ধি পায় এবং কয়েক দিন ধরে অবিরাম চলতে থাকে। এটি মৌসুমি বায়ুর বিস্ফোরণ নামে পরিচিত। 3-5 মিলেট কি? উত্তর, মিলেট জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র দানা শস্যকে একত্রে মিলেট বলে। এই ফসলগুলি পৃথিবীর মধ্যে ভারতেই সবচেয়ে বেশি উৎপন্ন হয়। অথবা আউটসোর্সিং কি? উত্তর, আউটসোর্সিং হলো পরিষেবাগুলি সম্পাদন করার জন্য এবং পণ্য তৈরি করার জন্য একটি কোম্পানির বাইরের একটি পার্টিকে নিয়োগ করার ব্যবসায়িক অনুশীলন, যা ঐতিহ্যগতভাবে কোম্পানির নিজস্ব কর্মচারী এবং কর্মীদের দ্বারা সঞ্চালিত হয়। 6 নম্বর প্রশ্ন, দূর সংবেদন কাকে বলে? উত্তর, শব্দগত অর্থে দূর সংবেদন হলো দূর থেকে কোনো বিষয় সম্পর্কে নমুনা সংগ্রহ বা ধারণা করা। দূর সংবেদন হলো কোনো বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে পাঠ গ্রহণ করা। ইংরেজিতে দূর সংবেদনকে রিমোট সেন্সিং বলে। অথবা নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? উত্তর, যে সংবেদক বা সেন্সরগুলি তথ্য সংগ্রহের জন্য দিনের বেলায় পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে সূর্যরশ্মির প্রতিফলনের উপর নির্ভর করে তাকে নিষ্ক্রিয় সংবেদক বা প্যাসিভ সেন্সর বলে। এই সংবেদক বা সেন্সরগুলি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে কোনো বস্তুর তড়িৎচুম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রতিচ্ছবি তৈরি করে। উদাহরণ, ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক্স ক্যামেরা, মাল্টিস্পেকট্রাল সেন্সর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।